এভরিওয়ান, আমি আজকে আপনাদের জন্য ঝটপট খুবই মজার একটি রসগোল্লার রেসিপি নিয়ে চলে এলাম। শুধুমাত্র 15 মিনিটে কোনো প্রকার ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই এই রসগোল্লাটা আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে এখানে আমি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিলাম। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এরপর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিয়ের সাথে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি ডিম ফেটে নিচ্ছি। ডিমটা আমি এখানে অ্যাড করে দেব। এখন খুব নরম আর আঠালো একটু ডো তৈরি করতে হবে। পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় ডোটা আর একটু আঠালো হওয়া দরকার, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অথবা আরেকটি ডিমের সামান্য কিছুটা অংশ অ্যাড করতে পারেন। ডোটা এরকম ঠিক আঠালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট করতে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডোটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। 2 হাতে আমি ঘি মেখে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প কিছুটা অংশ নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। এরকম স্মুথ বল তৈরি করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি এখানে মিষ্টির বলগুলোকে একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে মিষ্টির এই বলগুলোকে ছোট শেপ করেও বানাতে পারেন। এখন আমরা শিরাটা তৈরি করে নেব। প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়া অথবা গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করছি না। শিরাটা কিন্তু একদম পাতলা একটি শিরা হবে। এতে একটা মাত্র বলক চলে আসার পরেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি সবগুলো মিষ্টি এতে দিয়ে দিব। এই মিষ্টি বানানোর পুরো প্রসেসটাতে চুলার আঁচ কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে। চুলার আঁচ কখনো বাড়ানো বা কমানো যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে খেয়াল করবেন মিষ্টির শিরাতে বলক চলে এসে এরকম উপরে উঠে যাবে। তখন ঢাকনাটাকে হালকা এরকম উঠিয়ে দিতে হবে। মিষ্টি বানানোর সময় চুলার আঁচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবসময় চুলার আঁচটাকে একভাবে রেখে মিষ্টি বানানোটা শেষ করতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে কিন্তু মিষ্টিগুলোকে ঢাকনা খুলে ঠান্ডা করা যাবে না। এইভাবে ঢাকনাটা দেওয়া অবস্থায় মিষ্টিগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এখন শিরাতে মিষ্টিগুলোকে রেস্ট করতে রেখে দিতে হবে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা। এতে করে মিষ্টির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। 5 ঘন্টা পর এখন আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নেব। মিষ্টিগুলোতে খুব সুন্দরভাবে শিরাটা সোপ করে নিয়েছে। হয়ে গেছে আমাদের ঝটপট মজাদার রসগোল্লা। এই রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। রসগোল্লাটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরো অনেক রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।